শেখ হাসিনার ফেরার যে আলোচনা, রয়টার্সের যে ইন্টারভিউ, সেইটাকে কিভাবে দেখেন? প্রশ্নটা হচ্ছে যে ইন্টারিম সরকার এসে এসে একটি চিঠি দিয়েছিল ভারতকে তাকে ফেরত চেয়ে, তারপরে যখন আদালতের একটি রায় আসলো, রায়ের কপি সহ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আরেকটি চিঠি দেওয়া হলো। বিএনপি সরকার এসেও একই যোগাযোগ শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর ভারতে ছিল, সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী দুজনের সঙ্গেই কথা বলেছেন। ফলে সরকার ফেরাতে চায়, এখন উনি নিজেও ফিরতে চান। সংকটটা কোথায়? সম্ভবত সংকট হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট লাগবে। বা আপনার কি মনে হয় উনি কি আসলেই ফিরছেন, নাকি এটা একটা পলিটিক্যাল রেটরিক? ধন্যবাদ আপনাকে। আমরা বন্যার জায়গাটা একটু অ্যাড্রেস করে আসি 30 সেকেন্ডে। জি। আপনি দেখবেন যে এই মেয়র যারা আছেন এরা লোকাল গভর্নমেন্ট মিনিস্টারের আন্ডারে কাজ করেন, মেয়ররা। তো ওখানে ডক্টর ইউনূস তার চট্টগ্রাম বাড়ি হলেও লোকাল গভর্নমেন্ট এমন একটা অনভিজ্ঞ লোকের কাছে দেওয়া হলো যার বয়সটা 26 বছর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমার মনে হয় যে গভর্নমেন্টের হায়ারার্কি এবং আমার মনে হয় ভদ্রলোক এই পর্যন্ত আমার মনে হয় সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার কাকে বলে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাকে বলে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পজিশন কি, এইগুলোও জানতেন না। তো যাই হোক, আমি এটাকে বলছি যে ইউনূস গভর্নমেন্টের সময় যে এই জলাবদ্ধতা, এইগুলো লোকাল গভর্নমেন্টের যে কাজগুলি, এগুলো গুরুত্ব পাওয়ার কোনো কারণ ছিল না। ওখানে একজন খুব অভিজ্ঞ মানুষ, যে হাসান আরিফকে সরিয়ে শুধুমাত্র টাকা কালেকশনের জন্য একজন অ্যাডভাইজার দেওয়া হয়েছিল, তার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা মনে করিয়ে দিলাম যারা এখন নীতি কথা বলেন। আসুন, আমি শেখ হাসিনার বিষয়টা নিয়ে আমি মনে করি ভাই কোনো সমস্যাই নেই। শেখ হাসিনা আসতে চান, ট্রাভেল ডকুমেন্ট তো লাগবে না। আপনার দরকার হচ্ছে যে উনি আসবেন, আমার এক্সট্রাডিশনের চুক্তি আছে, তার সাথে এক্সট্রাডিশনের চুক্তি আছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি যেভাবে প্রত্যার্পণ করা হয় সেইভাবে চলে আসবেন। গভর্নমেন্ট চাইবে, শেখ হাসিনা চাই ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাবেন আমি যেতে চাই। বাংলাদেশ গভর্নমেন্ট তো দাঁড়িয়ে আছে, চিঠি দিয়ে দাঁড়িয়ে আছে যে মনে হয় একজন রাজকীয় আসামিকে আমরা রিসিভ করতে পারি, অসুবিধা কি? গভর্নমেন্ট একটা নতুন আয়োজন করতে পারেন যে একজন রাজকীয় আসামি একজন প্রধানমন্ত্রীকে এক্সট্রাডিট করতেছে, প্রত্যার্পণ করবে, সেইভাবে তাকে রাজকীয়ভাবে একবার সম্বর্ধনা দিয়া এই এয়ারপোর্ট থেকে জেলখানা পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া হবে। আমার মনে হয় তো এখানে তো কোনো সমস্যা নাই। ইন্ডিয়া শুধু রেসপন্স করলেই হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান। তারা প্রত্যার্পণের যে বিধিমালা আছে, নীতিমালা আছে, এইগুলো অনুযায়ী তারা বাংলাদেশ সরকারের কাছে সমর্পণ করবেন। তার মানে বিষয়টা শেখ হাসিনার ব্যক্তিগত না, দুটো রাষ্ট্রের, মানে বাংলাদেশ নামক রাষ্ট্র। শেখ হাসিনা যখন সাজাপ্রাপ্ত তখন এটা দুটো রাষ্ট্রের বিষয়। আমি আপনাকে বলছি, শেখ হাসিনা যে এক্সট্রাডিশনের যে বিষয়টা, এটা রাষ্ট্রের অজ্ঞাতে শেখ হাসিনা চলে আসতে পারেন না। চলে আসতে হলে তাকে প্রত্যার্পণের যে নীতিমালা, বিধিমালা, আইন আছে, সেই অনুযায়ী তাকে বাংলাদেশে আসতে হবে। জি।